করছি। গুরুত্বপূর্ণ খবর থাকছে, ওড়িশা থেকে আনা হলো নির্মল ঘোষকে। পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গতকালই গ্রেফতার হন ওড়িশা থেকে এবং রাতেই নির্মলকে নিয়ে আসা হয় খড়দহ থানায়। খড়দহ থানার পুলিশ নিয়ে আসে বালেশ্বরের শিমুলিয়া থেকে। তাকে কাদম্বিনীর দেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন করে এফআইআর করে কাদম্বিনীর বাবা এবং এফআইআর দায়ের হতে গা ঢাকা দিয়েছিলেন এই নির্মল। সেনের প্রতিনিধি বাড়িতে গিয়েও কোনো খোঁজ মেলেনি কোনো রেসপন্স। পানিহাটি তৃণমূল প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার। রাতেই নিয়ে আসা হলো খড়দহ থানায়। বালেশ্বরের শিমুলিয়া থেকে তাকে নিয়ে আসে পুলিশ। সেই ছবি আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। কিছু বলবেন? উড়িষ্যা থেকে আনা হলো নির্মল ঘোষকে। যেমন বললাম, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ বৃহস্পতিবার উড়িষ্যা থেকে গ্রেফতার। রাতে নিয়ে আসা হয় খড়দহ থানায়, যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম। কিন্তু নির্মল ঘোষের পর এবার গ্রেফতার সঞ্জীব মুখোপাধ্যায়, প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। কাদম্বিনীর দেহ তড়িঘড়ি সৎকারের ক্ষেত্রে এই সঞ্জীব মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে এবং কাদম্বিনীর বাড়ি থেকে খুব কাছেই এই সঞ্জীব মুখোপাধ্যায়ের বাড়ি। অভিযোগ ওঠে ঘটনার দিন রাতে তড়িঘড়ি দেহ দাহ করার অভিযোগে তিনজনের বিরুদ্ধে। বাকি রইল একজন সোমনাথ দে, অভিযুক্ত আরও একজন নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়, সোমনাথ দে। এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন কাদম্বিনীর বাবা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগ। গতকাল সকালে গ্রেফতার নির্মল ঘোষ, রাতে গ্রেফতার সঞ্জীব মুখোপাধ্যায়, একজন প্রাক্তন বিধায়ক, অপরজন প্রাক্তন কাউন্সিলর। বাকি রইল অভিযুক্ত সোমনাথ দে। দুটো ছবি দেখায়। রাতেই বালেশ্বরের শিমুলিয়া থেকে নির্মল ঘোষকে নিয়ে আসা হলো খড়দহ থানায়। ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হলো। আজকে তাকে আদালতে পেশ করা হবে। ওদিকে সঞ্জীব মুখোপাধ্যায়ের ছবি এখন, তাকেও গ্রেফতার করা হয়। কাদম্বিনীর মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার সকালে নির্মল ঘোষকে গ্রেফতার করে পুলিশ। স্ক্যানারে ছিল এই সঞ্জীব মুখোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর। দুটো ছবি একসঙ্গে, তাদের গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। তবে এবার এই নির্মল আর সঞ্জীব ছাড়া রইল বাকি এক অভিযুক্ত সোমনাথ দে। এবার এই সোমনাথ দের শুধুমাত্র অপেক্ষা। নির্মল ঘোষের পর গ্রেফতার সঞ্জীব মুখোপাধ্যায়। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা সাউ। দীপাঞ্জনা, এবং যে ছবিটা দেখা গিয়েছিল যে খড়দহ থানা চত্বর থেকে এই মুহূর্তে নজর, কারণ এদের দুজনকেই গতকাল, একজনকে সকালে গ্রেপ্তার আর একজনকে রাতে গ্রেপ্তার, দুজনকেই আদালতে পেশ করা হবে। কি কি তথ্য আর সামনে আসছে? দেখো শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ 72 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। এই নির্মল ঘোষ কোথায় এতদিন ছিলেন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং পুলিশ আধিকারিকরা তন্ন হয়ে খুঁজছিলেন এই নির্মল ঘোষকে। এবং নতুন করে এই সঞ্জীব মুখার্জির বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়েছে। অর্থাৎ ইতিমধ্যেই কাদম্বিনীর বাবা নতুন একটা অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আর এই মুহূর্তে খড়দহ থানায় রয়েছে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়। তোমাকে ছবিটা এই মুহূর্তে আরও একবার দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে কিন্তু একেবারে খড়দহ থানার ভেতরেই রয়েছে কিন্তু দুজন, এবং গতকাল ঠিক সকাল এবং বিকেলে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কাদম্বিনীর যে দেহ, সেই দেহ সৎকারের সময় শ্মশানে একটি নথির স্বাক্ষর করেছিলেন তিনি। যদিও কাদম্বিনীর বাড়ি থেকে প্রাক্তন কাউন্সিলরের বাড়ি একেবারে ঢিলছোড়া দূরত্বে, এতদিন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি কোথায় ছিলেন, কোথায় তিনি লুকিয়েছিলেন। অবশেষে পুলিশ যে লাস্ট যে লোকেশন ছিল, তার যে ট্র্যাক লোকেশন, সেই লোকেশন ট্র্যাক করেই ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই মুহূর্তে আর কিছুক্ষণ পরেই কিন্তু নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে কিছুক্ষণের মধ্যেই বের করা হবে। তার
আগে তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে একেবারে কেন্দ্রীয় বাহিনী ভেতরে প্রবেশ করেছে, পুলিশ আধিকারিক তারা কিন্তু রয়েছেন এবং যা যা সমস্ত কিছু প্রসিডিওর রয়েছে কোর্টে তোলার আগে যা যা রয়েছে সেই সমস্ত কিছু ইতিমধ্যেই কাজ চলছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বের করা হবে যেটা নিয়ম রয়েছে যে কোর্টে তোলার আগেই তার যে মেডিকেল চেক আপ রয়েছে সেই মেডিকেল চেক আপ করানো হবে, তারপরেই তাকে নিজেদের হেফাজতে নেওয়ার একটা আবেদন জানাবেন কোর্টে। তার কারণ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন কেন এই এত দ্রুত তাড়াতাড়ি তার দেহ সৎকারের এই যে ব্যবস্থা তড়িঘড়ি সমস্ত কিছু করা হয়েছে, এর পিছনে কে বা কারা রয়েছে, কেন এত তড়িঘড়ি এত তাড়াতাড়ি হওয়ার কারণটা কি ছিল, সেই সমস্ত কিছু এবং নতুন করে যে অভিযোগ জমা পড়েছে সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে, কাদম্বিনীর বাবা যে অভিযোগ জমা করেছে সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো কোর্টে তোলার যে ব্যবস্থা সেই ব্যবস্থাও করা হবে। এরপর দেখো যারা পুলিশ আধিকারিক এই কর্তানা পুলিশ আধিকারিক রয়েছেন তারা নিজেদের হেফাজতে চাইবেন, 10 দিন মতো তারা চাইবেন, কারণ এই সমস্ত হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তারা। সে কারণেই তারা যে সমস্ত পেপার ওয়ার্কগুলো রয়েছে সেটা তারা ইতিমধ্যেই সারছেন। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে নিয়ে যাওয়া হবে, তার আগে মেডিকেল পরীক্ষা করানো হবে। এখন প্রশ্ন রয়েছে এই যে নির্মল ঘোষ তিনি কেন গা ঢাকা দিয়েছিলেন, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল, এই সমস্ত একাধিক প্রশ্ন কিন্তু উঠছে। এবং তার পাশাপাশি ইতিমধ্যেই সকাল এবং রাত মিলিয়ে এই যে গ্রেপ্তার করা হয়েছে, এই গ্রেপ্তারে এতদিন কেন করা হয়নি বা তিনি কেন লুকিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর যে নির্দেশ সেই নির্দেশের 72 ঘন্টার মধ্যে কিন্তু একেবারে দ্রুত কাজ করেছে পুলিশ আধিকারিকরা। এখন শুধু অপেক্ষার বিষয় কখন কোর্টে তোলা হয়। শর্মিষ্ঠা, একেবারে দীপাঞ্জনা, তবে বিষয়টা হচ্ছে যে যেভাবে মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ এবং তারপরেই তড়িঘড়ি আবার অ্যাকশন, আর্জিকর কাণ্ডে নতুন করে রিওপেন হলো ফাইল, কাদম্বিনীর বাবা আবার এই এফআইআর দায়ের করলো যেখানে 3 জনের নাম, যাদের মধ্যে 2 জন অলরেডি গ্রেপ্তার হয়ে গিয়েছে, বাকি রইল আরও এক অভিযুক্ত এই সোমনাথ দে। একেবারেই দেখো মুখ্যমন্ত্রী তিনি নতুন জানিয়েছেন যে এই আরজিকরের যে ফাইল সেই ফাইল খোলা হবে, তদন্ত শুরু হবে। এবং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই কাদম্বিনীর বাবা তিনি এই সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। সেই নতুন অভিযোগের পরিপ্রেক্ষিতে সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। এই সোমনাথ যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ইতিমধ্যেই তাকেও পুলিশ আধিকারিকরা খোঁজার চেষ্টা করছেন, তিনি কোথায় রয়েছেন, কোথায় গা ঢাকা দিয়ে রয়েছেন। কারণ এই নির্মল ঘোষ, সঞ্জয় মুখোপাধ্যায় এবং এই সোমনাথ, এই 3 জনের নামে যে একাধিক অভিযোগগুলি রয়েছে, এই সমস্ত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই প্রাক্তন বিধায়ক, প্রাক্তন কাউন্সিলর গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে। আর কিছুক্ষণের মধ্যে তাদেরকে কোর্টে তোলা হবে। এই সোমনাথ তিনিও কিন্তু এই যুক্ত রয়েছেন, তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। ইতিমধ্যেই পুলিশ তাদেরকে রাডারে নিতে চাইছে, কোথায় রয়েছে তারা মোবাইল, যেটা আমি জানতে পারছি পুলিশ সূত্রে, এই সোমনাথ তার মোবাইলের লোকেশন ট্র্যাক করা হচ্ছে, লাস্ট লোকেশন কী ছিল সেটাও ট্র্যাক করা হচ্ছে, কোথায় রয়েছে, কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে, এই সমস্ত কিছু। তুমি জানো যে নির্মল ঘোষ যে বাড়িতে থাকতো সেই বাড়িতেও কিন্তু আমাদের প্রতিনিধিরা পৌঁছে গেছিলেন এবং সেখানে ছিলেন না, এবং সঞ্জয় মুখোপাধ্যায় তিনিও কিন্তু সেখানে ছিলেন না। অর্থাৎ একেবারে সঞ্জয় মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কাদম্বিনীর বাড়ি একেবারে ঢিলছোড়া দূরত্বে, কিন্তু তিনি সেখানে ছিলেন না, অন্য জায়গায় গা ঢাকা দিয়েছিলেন। অর্থাৎ এই পুলিশ আধিকারিকরা যার বিরুদ্ধে একাধিক অভিযোগগুলি রয়েছে এই সোমনাথ, তাকেও কিন্তু খোঁজার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত নিজেদের হেফাজতে চাইবেন, কোর্টে গিয়ে এই আবেদনে জানাবেন। তার কারণ এই নির্মল ঘোষ আর এই সঞ্জয় মুখোপাধ্যায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একাধিক প্রশ্নের উত্তর জানতে চাইছেন পুলিশ আধিকারিকরা। কেন তাড়াতাড়ি ছিল, কেন দ্রুত তাড়াতাড়ি কাদম্বিনীর এই দেহ সৎকার করা হলো, এই সমস্ত একাধিক বিষয়গুলি নিয়ে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির মুখোমুখি হতে চাইছেন পুলিশ আধিকারিকরা। শর্মিষ্ঠা, দীপাঞ্জনা, ধন্যবাদ। আপাতত পরবর্তীতেও আমার নজর থাকবে যে দুজনকে কখন আদালতে পেশ করা হয়, তার আগে কোনো মেডিকেল করানো হয় কি না। ওড়িশা থেকে নির্মল ঘোষকে আনা হয়, সকালে গ্রেফতার, রাতে নিয়ে আসা হয় ওড়িশা বালেশ্বর থেকে খড়দহ থানায়। অন্যদিকে রাতে অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কেও গ্রেফতার করে পুলিশ। দুজনকে আদালতে পেশ করা হবে, হতে পারে মুখোমুখি জেরা। বাকি রইল আরও এক অভিযুক্ত সোমনাথ দে।